আমি খ্যাঁচ মারলাম, সঙ্গে সঙ্গে পটাশ করে আলো মাছটা দেখি সুতুলি টানাটানি করছে। ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং সীতাকুণ্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালার দেখো কেমন, কালারটা দেখুন বন্ধুরা, রংটা দেখুন, শৈল মাছ হয় তাই কেমন কালার। রংটা দেখুন, সে হলুদ রং, হলুদ এবং লাল। মাছ কালো হয়ে যাবে। হলুদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে অনেকদিন ধরে এরা আছে না। ঢুকে বলি ভেতরে।
ওরা ফগ ছিঁড়ে নিয়ে চলে গেছিলো। এই দেখুন, খুব ভালো ফ্রগ, লুর ড্যাডি কোম্পানির সুতো। এই দেখুন, এই টেক্সের, তবু কোনো গল্প নাই কো। জল দিতে হবে, মাছগুলো সব মরে যাবে। ডাঙায় ডাঙায় দিয়ে ঘুরে বেড়াচ্ছিস। আস্তে, এটা রং কেমন হলুদ হয়ে গেছে পুরো, সিঁদুর মতো, সিঁদুর একদম লাল হলুদ হয়ে গেছে। আস্তে, সে লালটা ছাড়ালা? হ্যাঁ, নদীর লাল জল বলে লাল, লাল জল না গো, জল বাড়ছে, লাল জল নয়। হ্যাঁ, জল বাড়তে লেগেছে। আমি বলছিলাম সে লালটা বড়টা কাটছি, আর দুটো, একটা ভাইকে দিলাম আর একটা আমার একটা বন্ধুকে দিলাম, তিনজনাই নিয়ে নিলাম। তো কাটাকুটি হোক। এই তেলটা কিন্তু সর্ষের তেল নয় বন্ধুরা, এটা হচ্ছে রাইস ব্র্যান্ড হেলথ গার্ড অয়েল। রাইস বার্ন হেলথ গার্ড অয়েল। ও তেলটা আপনারা কম বেশি গুগলে সার্চ করলে দেখতে পাবেন বা জানবেন যে এই তেলটার গুণগত মান কী আর এর গুণ কী আছে। ঠিক আছে, আমাদের বাড়িতে সর্ষে তেল আগে খেতাম, কিন্তু যবে থেকে জেনেছি তবে থেকে আমি হেলথ গার্ড রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করি। সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটো। আর এই আমটা মানে এতটা সুস্বাদু, এতটা মিষ্টি, কাঁচাতেই খাওয়া যায়। এই আম দিয়ে আজকে আমচোল হবে।
এই আমটা এসেছে পূর্বস্থলী থেকে আমার কুমারদা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, ওনার বাগান আছে, উনি আমাকে পুরো 1 ক্রেট আম পাঠিয়েছে, কাঁচা আম পাঠিয়েছে অনেক, আর একদম পিওর হিমসাগর আম পাঠিয়েছে। মানে এত সুস্বাদু, এত মিষ্টি, কি বলবো। দাদা পাঠিয়ে দিয়েছে আমাকে, টেনে থেকে বাসে চাপিয়ে দিয়ে গেছে। মশলা সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে বাটা মশলা, আর একটু জিরে বাটা দিচ্ছি, জিরে বাটা। বাহ 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 বাহ। লেবু, পাতি লেবু, লেবু রস খুব কম বন্ধুরা, গায়ে শক্তি না তাই মনে হচ্ছে। গাছের লেবু তো, সে বাজারের লেবুর খোসা পাতলা হয়, কিন্তু এর খোসা একটু পুরু। লেবু বন্ধুরা খায় গরমের সময় বলে লয়, লেবু আমার খুব পছন্দ, খেতে ভালো লাগে। ডাল নেই, লেবু লবণ মাখিয়ে নিলাম, আর এই যে আমার সবথেকে প্রিয় জিনিস 1 বাটি গিমে শাক। আমাদের মেয়েরা কেউ খায় না, কিন্তু বাট আমি গিমের শাক দিলেই ভাত একদম। এটা আলু পটল তরকারি, ঠিক আছে। মাছ দিয়ে দাও, মাছ দিয়ে দাও। ডিমের শাক দিয়ে ভাত খাওয়া হয়ে গেল বন্ধুরা। তাও তো আমি সব খেলাম না গো, অর্ধেকটা খেলাম, অর্ধেকটা মানে আমার গিন্নি খাবে। আমি এক সময় বেশি সব খেয়েলেই তখন আবার রাগ হয়ে যায়। আর ডিমের শাক সত্যি করে আমার খুব প্রিয়। ডিমের শাক ডাল দিলে পরে আর কিছু লাগে না আমার, ব্যাস ব্যাস ঠিক আছে। দেশি পটল, আলুর তরকারি, আর এই যে শোল, আম শোল, আর সব থেকে মেন হচ্ছে আমটা। আমটা মেখে কাঁচা খাওয়া যায়। দাদা দিয়েছিল, তখন বলে দিয়েছিল যে দাদা এই আমটা মানে আমাদের মেয়েদের জন্য, বাবুদের জন্য, বৌদি যা খাবে, এটা কাঁচা নুন মশলা মেখে খেতে পারবেন, খুব সুন্দর। আর সত্যি দারুণ দারুণ। অনেকদিন বাদে মাছ ধরতে গেলাম, প্রায় 14-15 দিন মাছ ধরতে যায়নি কি বন্ধুরা। মানে একটু ঠান্ডা লেগেছিল, শরীর খারাপ ছিল। অনেকে জানেন হয়তো, কম বেশি যারা ফোন করেন, ফোনে কথা হয় প্রায়, তারা জানেন, যেসব দাদারা আছে, অনেক বন্ধুরা আছে। তো যাই হোক,
মাছ ধরা আবার দেখাবো, সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজকে শোল মাছগুলোর সেই ঠিকঠাক সাইজ পাইনি। একটা তো আমাকে জলে নামিয়ে ছাড়লো, মানে ফ্রগটার জন্য আমি জলে আমাকে নামতে হলো। আর একটা অনুরোধ আপনাদের কাছে, যদি আপনাদের ধারের পাশের মধ্যে জানা থাকে, মানে সুতো আমি 4 থেকে 5 রকম সুতো ইউজ করলাম, সব সুতোই কিন্তু দেখছি তো কিছুদিন পরে মাঝখানে কেউ যাচ্ছে না কেউ। এক সপ্তাহে ফিশিং করে একটা বড় মাছ খাচ্ছে, যখন খ্যাঁচ মারছি সুতো মানে সে লিডারের কাছ থেকে কাটলে তবু ঠিক আছে, যে হ্যাঁ লিডারের নটটা খারাপ, আমার লিডারে বারে বারে সুই গেলে কাছে কামড় দিয়েছে তার জন্য খারাপ, ঠিক আছে। কিন্তু আমার আজকে কেটেছে প্রায় 20-25 হাতের বেশি ওপরে। আমি খ্যাঁচ মারলাম, সঙ্গে সঙ্গে পটাশ করে আলো মাছটা দেখি সুতুলি টানাটানি করছে, আমার সুতো এখানে চলে এসছে। সঙ্গে সঙ্গে প্যান্ট জামা খুলে আবার গামছা পরে নামলাম, দেখলেন নেমে এক ফ্রগটা মাছটা মানে হুকটা সেই লেভেলের হয়নি, এপার ওপার হয়নি, কপাল ভালো, নইলে কিন্তু আমি ফ্রগটাও পেতাম না গো। তো যাই হোক, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এই কোম্পানির সুতোটা ব্যবহার করুন। আমি লুকানা টর্নেডোটা ব্যবহার করছি, একটু ভালো সুতো। তো যাই হোক, সকলকে আন্তরিক সদ্য শুভেচ্ছা, নমস্কার।